স্যার আমারে কত টাকা ভিক্ষা দেন না। আব্বা আপনার এই অবস্থা কেন? আপনি ভিক্ষা কেন করতেছেন? আপনি কে স্যার? আর আমারে আব্বা ডাকতেছেন কে? আব্বা আপনি আমাকে চিনতে পারতেছেন না? আমি আপনার মেয়ের জামাই আলিফ, আমাকে চিনতে পারতেছেন না? আমি আপনাকে আব্বা ডাকবো না তাহলে কে ডাকবে? ও আপনি রূপার জামাই? জি আব্বা, আমি আপনার মেয়ের রূপার জামাই। কিন্তু আব্বা আমাকে এটা বলেন যে আপনার এই অবস্থা কেন? আপনি ভিক্ষা কেন করতেছেন? আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, আর এই ভিক্ষাটা আমি তোমার জন্যই করতেছি। আপনি আমার জন্য কেন অপেক্ষা করবেন? আর আমার জন্য ভিক্ষাই বা কেন করবেন? আমি তো আপনাকে ভিক্ষা করতে বলি নাই, তাই না? আপনি আপনি আমার জন্য কেন ভিক্ষা করতেছেন? তোমারে আপ্যায়ন করার জন্যই তো আমি ভিক্ষা করতেছি। এই যে তুমি দেশে আসছো, আমাদের বাড়িতে যাবা, তোমার আপ্যায়ন করতে হবে, তোমার প্লেটে তো খাবার তুলে দিতে হবে, এই জন্য আমি ভিক্ষা করতেছি। আব্বা আপনার কি হয়েছে আমাকে বলেন, খুলে বলেন সমস্যাটা কোথায়? মানে আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আমাকে আপ্যায়ন করার জন্য আপনার ভিক্ষা করতে হবে? ভিক্ষা করা লাগবে আপনার? লাগবে দেখেই তো ভিক্ষা করার জন্য রাস্তায় নামছি। আব্বা আপনি পাগলের মতো কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আচ্ছা আমি একটা জিনিস একদমই বুঝতে পারতেছি না, আপনার অবস্থা তো এমন ছিল না। আমি যখন বিদেশ গেছি তখন আপনার অবস্থা ভালো ছিল, টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু ছিল, তাহলে এখন এই অবস্থা কেন? কেন ভিক্ষা করতেছেন? আমার ছেলের বউ আর ছেলে মেয়েরা আমার ঘর থেকে বাইর করে দিছে। আমি আর তোমার শাশুড়ি এখন ছোট্ট একটা ঘরে থাকি। সেই ঘরে বৃষ্টির দিনে বৃষ্টির পানি টপ টপ করে বসে, ঝড় আইলে টিনের চাল বাতাসে উড়ে নিয়ে যায়, খাওয়ার মতো কিছু নাই। আমি খবর পাইছি তুমি দেশে আইছো, তাই তোমার আপ্যায়ন করার জন্যে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। হোয়াট? এত কিছু হয়ে গেছে? না, আপনার পরিবারের লোকজন আপনার সাথে যেটা করছে এটা একদমই ঠিক করে নাই, অনেক বড় একটা অপরাধ করছে। আপনি চলুন আমার সাথে, আমরা এখান থেকে সোজা থানায় যাব। থানায় গিয়ে অফিসারের সাথে আমি নিজে কথা বলবো। অফিসার আমার পরিচিত বড় ভাই, আমার কথা কখনো ফেলতে পারবে না। আপনার পরিবার আপনার সাথে যেটা করছে এটা অনেক বড় অপরাধ, এটা আইনের চোখে অপরাধ, যেটা শাস্তি অবশ্যই পেতে হবে। চলুন, আসুন আসুন। ভাবি আমি তোমাকে কতদিন বলছি যে চলো না যমুনা থেকে শপিং করে আসি, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না। ভাইয়াকে বোঝাও আর টাকা দিতে বলো। আরে তুমি এত টেনশন করছো কেন? আমাদের শপিং এ যাওয়ার দরকার, আমরা যাব। তোমার ভাইয়ের কাছে আবার টাকা চাইতে হবে নাকি? বাবা তুমি আর তোমার সাথে পুলিশ কেন? পুলিশ এখানে কেন আসছে সেটা এখনো বুঝতে পারতেছেন না? আপনাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য আসছে। আমরা কি করেছি? বাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন যে আপনারা কি করছেন। আমাকে এটা বলেন, আপনারা করেন নাই কি? আপনাদের বাবার অনুমতি ছাড়া তার সমস্ত সম্পত্তি আপনারা দখল করছেন, এটা আইনত অপরাধ, আপনারা অপরাধ করছেন। আর পুলিশ এই জন্যই আসছে আপনাদেরকে সেই অপরাধ স্বরূপ এখান থেকে ধরে নিয়ে যেতে হবে, এই কারণে। দেখো বাবা, তুমি এটা করতে পারো না। আমি তোমার ছেলে, তুমি আমাদেরকে পুলিশে দিতে পারো না। বাবা? কে বাবা? কার বাবা? কিসের বাবা? আমি তো তোদেরকে চিনি না। তোরা কি আমার সন্তান? আমি তো আমার সন্তানদেরকে আমার আদর্শে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু আমি তোদেরকে আমার আদর্শে মানুষ করতে পারিনি। তোরা যদি এখানে মরেও যাস আমি তোদের দিকে ফিরেও তাকাবো না। তোরা বেঈমান। অফিসার ওদেরকে নিয়ে যান, যে শাস্তি হয় ওদেরকে সেই শাস্তি দিন। বাবা বাবা তুমি এটা করো না প্লিজ। দেখো আমি তোমার ছেলে, প্লিজ আমাকে তুমি পুলিশের হাতে তুলে দিও না। এই যে আমার বোনের জামাই, ও তোমাকে ভুলভাল বুঝাইছে, তুমি এটাই বুঝে নিয়েছো তাই না? প্লিজ বাবা আমার এবার মতো মাফ করে দাও, আমি তোমার ছেলে, প্লিজ। না, ও আমাকে কিছুই বোঝায়নি, বরং ও আমার বিবেকের চোখটা খুলে দিয়েছে। ও আমাকে বুঝিয়েছে এই সম্পত্তি আমার, আমার সম্পত্তি, আমার বাড়ি থেকে তুই আমাকে বাড়ি ছাড়া করে দিয়েছিস। আমার সম্পত্তি আমি তিল তিল করে গড়ে তুলেছি, আর তোরা আমার সেই সম্পত্তি এভাবে নষ্ট করবি, সেটা আমি হতে দেব না। অফিসার ওদেরকে নিয়ে যান।